পঙ্কজ কি পুরো নাম বল? সাহা। ও, কোথায় থাকিস এখানে? চাপাটালি মোড়ে? ও, ওখানে তোর বাড়ি? হ্যাঁ, নিজের বাড়ি না ভাড়া বাড়ি? ভাড়া বাড়িতে থাকিস? তো তুই আমাকে বললি প্যাক করে দিতে, যেটা আমি নিয়ে নিই খাবার, কি হবে? আমি তো একটা নিয়ে নিই। হ্যাঁ, 5 টাকা করে বিক্রি করিস? তোর বাড়িতে কে কে আছে? তোর বাবা? মানে তুই, তোর তখন বয়স কত, তোর মনে আছে বাবার কথা? তুই জানিস বাবাকে দেখেছিস? তোর মা বলে তাই শোনা, মানে তোর বাবার কথা কোনো কিছু মনে নেই? ও, অনেক ছোট ছিলিস। তোর এখন বয়স কত? তোর 11 বছর বয়স এখন। তো তুই স্কুলে যাস না? তো পড়াশোনা করতে, হ্যাঁ? ও, মানে ঘর ভাড়া দিতে গেলে আর পড়াশোনার খরচ চালাতে পারিস না, তাই তো? যদি তোকে কেউ হেল্প করে টাকা পয়সা দিয়ে, যদি স্কুলে ভর্তি করে, তুই হবি, স্কুলে পড়াশোনা করবি? হ্যাঁ, একবার স্কুলে যাবি আর মাঝে মাঝে ফাঁকা পাবি, তখন তুই এই লজেস বিক্রি করবি। কারণ পড়াশোনা করে বড় হতে পারলে না, তুই তোর মাকে, তোর ভাইকে, সবাইকে মানুষের মতো মানুষ করতে পারবি, একটা বাড়ি করতে পারবি। তখন এই সমস্যা তো থাকবে না, জীবনে এত কষ্ট দুঃখ সবকিছু হয়ে যাবে। পড়াশোনার বিকল্প কিছু নেই, বুঝেছিস? পড়াশোনাটা করতে হবে যেভাবে হোক, বুঝেছিস? তো তোর আছে ক টাকা ইনকাম হয়েছে সারাদিনে? 150 টাকা? 20, 30, 40, 50। কখন এসছিস? সকাল? আপনারা দেখতেই পাচ্ছেন, ও সারাদিন সকাল 10টা থেকে এখন বাজে 4টে, তো 150 টাকা বিক্রি হয়েছে। তার থেকে তুই 35 টাকা খেয়েছিস, ভাত খেয়েছিস 35 টাকায়। আর 35 টাকা ভাত খেয়েছে, আর 35 টাকা মানে ওর এখনো মাল যা আছে তাতে করে 50 টাকা বিক্রি হবে, তাই তো? ও, 50 টাকার মাল কিনেছিস, মানে 50 টাকা মাল কিনে ডেলি সেগুলো প্যাকেট করে, তারপর ট্রেনে ট্রেনে উঠিস না, এরকম প্ল্যাটফর্মে বলিস, বগিতে উঠিস, ট্রেনের বগিতে। দিন কত টাকা মানে ইনকাম হয়? মানে তুই 50 টাকা লাগাস, 300 টাকা হয়, মানে 250 টাকা ইনকাম করিস। মানে তোর আরো 50 টাকা মতো খাওয়া খরচা এটা হয়ে যায়, মানে 200 টাকা পাস, তাই তো? তোরা রেশনের চাল টাল পাস, মানে রেশনের যে চাল দেয় সরকার থেকে, ওসব কিছু পাস? কিছু পাস না। তো ঘর ভাড়া কত করে নেয়? 1000 টাকা? আর তোর মা কি করে? তোর মা কিছু করে কি? পোছাপুছি কাজ করে, ঘর পোছা? তা তোদের বাড়ি যেতে আমি যাই, আমি গিয়ে দেখতে পারি তোদের বাড়ি? হ্যাঁ, যেতে পারি তোদের বাড়িতে একদিন? যেতে পারবো? ঠিক আছে, তোর বাড়িতে যাবো। আর আপনারা দেখতেই পাচ্ছেন, এদের মতো যাদের বাচ্চারা আপনারা দেখবেন, তাদের কাছে আপনাদের প্রয়োজন না হলেও, মানে ওরা তো যেহেতু হাত পাচ্ছে না কারোর কাছে, আপনারা দেখবেন স্টেশনের ধারে অনেক বাচ্চারা দেখবেন ডিস্টার্ব করে, এসে জামা কাপড় ধরে টানে। বাট ওর 11 বছর বয়স ওর এখন, বাট ও কিন্তু সেটা না করে ওর নিজে কিছু করার একটা যে তীব্র চেষ্টা এবং এই লড়াই করছে, এবং আমার এটা দেখে ওর খুব ভালো লাগলো। ঠিক আছে, আমি তোর পাশে আছি, তোর কাছে আমি মাঝে মাঝে আসতে পারবো, এখানে দেখা করতে পারবো তোর সঙ্গে? ঠিক আছে, তোর নাম কি বললি? পঙ্কজ, পঙ্কজ সাহা, তাই তো? আমি মাঝে মাঝে তোর কাছে আসবো, ঠিক আছে? আমি যদি তোকে কিছু দেই তুই নিবি? আমি যদি তোকে কিছু দিই খুশি করে দাদা হিসেবে, তুই নিবি আমার কাছ থেকে? ঠিক আছে, দাঁড়া। মানে সেটা সামান্য, বুঝেছিস? তবু আমার তুই যে এই কাজটা করছিস সেটা দেখে আমার খুব ভালো লাগলো। তুই আবার বললি দাদা আমাকে প্যাক করে দাও, আমি কিন্তু কোনো পারি না। কটা করে বললি? 6টা করে বললি তো? দেখ, এটা 5টা, আমাকে মারবে ধরে। 5টা, ঠিক আছে, দেখছি কিছু করা যায় কি তোর জন্য। এটা তোর মায়ের জন্য কিছু কিনে নিয়ে যাবি, হ্যাঁ? আর তুইও খাবি, আর মাকে বলবি একটা দাদা আমাকে দিয়েছে, ঠিক আছে? আর আমি মাঝে মাঝে তোর কাছে আসবো। তুই পড়াশোনা করতে চাস, স্কুলে ভর্তি হতে চাস? হিন্দি স্কুল? মানে তুই হিন্দি স্কুলে পড়তে চাইছিস? আমার তো জানা নেই বারাসাতে কোথায় হিন্দি স্কুল আছে, এবং দেখি আমার যদি আমার যারা আমার ভিডিও দেখেন এবং আপনাদের যদি জানা থাকে যেখানে কোথাও হিন্দি কোনো স্কুল থাকে, তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চাইছি ও পড়াশোনা করুক, এবং তার পাশাপাশি যদি কাজ করে, তো যেহেতু অনেক ছোট, ওকে পড়াশোনা করাটা খুবই দরকার আমার মনে হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন ওই প্যাকেট গুলো করছে, করে ও আবার বিক্রি করবে এগুলো। তো কত রাত, মানে রাত্রে কখন বাড়ি যাবি তুই? মানে বিক্রি যতক্ষণ না হবে তুই ততক্ষণ থাকবি, তাই তো?
ঠিক আছে, তোদের বাড়িতে একদিন যাব। তোকে এখানে কবে মানে কি কি বারে পাবো, মানে তুই প্রতিদিন আসিস এখানে? ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি আজকে আসি, হ্যাঁ, আবার একদিন তোর কাছে আসবো, ঠিক আছে? এবং তুই যদি স্কুলে পড়তে চাস, আমি আমার দর্শক বন্ধুকে বলবো, তারা যদি কোনো সহৃদয় ব্যক্তি যদি আপনারা থাকেন, ওর যদি পড়াশোনার ব্যবস্থা আমরা সবাই মিলে করতে পারি, তাহলে বেসিক্যালি আমার খুব ভালো লাগবে। কারণ আমি চাই যে এরকম বাচ্চা ছেলেরা তারা পড়াশুনো করুক, মানে ওরা প্রতিষ্ঠিত হওয়াটা ভীষণ জরুরি। ঠিক আছে, এইভাবে ওর জীবনটা যদি ও অতিবাহিত করে, একটা সময় কিন্তু ওর আরো সমস্যা হতে পারে। তো এখন যদি একটু কষ্ট করে পড়াশোনা করে নিতে পারে, তো ভবিষ্যতেও আর ভালো বেটার কিছু করতে পারবে। তো আমরা সবাই মিলে যদি ওর সুন্দর একটা ভবিষ্যৎ দিতে পারি, তো সবাই খুব ভালো লাগবে। যেহেতু আমাদের বাড়ির যদি কোনো একটা ভাই হতো বা আমার কোনো আত্মীয় হতো, তাই নিশ্চয়ই আমরা ওর পাশে থাকার জন্য চেষ্টা করতাম। তো সেই হিসেবে পঙ্কজকে আমাদের নিজের ভাই হিসেবে দেখি আমরা সবাই। এবং আপনারাও আসুন, ওর পাশে এসে দাঁড়ান। এবং ও বারাসাত স্টেশনে থাকে, আপনারাও চেষ্টা করবেন যদি পঙ্কজের সঙ্গে দেখা করার ইচ্ছা আপনাদের থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি পঙ্কজের সঙ্গে সবাইকে দেখা করার চেষ্টা করবো, ঠিক আছে? তাহলে পঙ্কজ, আসছি আজকে, হ্যাঁ, আবার একদিন তোর সঙ্গে দেখা করবো। ভালো থাকিস, হ্যাঁ। আর যখন ট্রেনে উঠবি সাবধানে উঠবি, ঠিক আছে? গাড়ি যখন ছেড়ে দেবে তখন কিন্তু উঠবি না, ঠিক আছে? হ্যাঁ, রানিং ট্রেনে কোনোদিন উঠবি না, ঠিক আছে? যখন ট্রেন দাঁড়াবে তখনই উঠবি, নাহলে উঠবি না, ঠিক আছে? মনে থাকবে তো? ঠিক আছে, আবার দেখা হবে পঙ্কজ, হ্যাঁ। আসি তাহলে ভাই, ঠিক আছে?